হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুভ শুক্রবার। আজকে চলে এলাম আরেকটি নতুন একটা দারুণ রেসিপি। মাছগুলি ফ্রিজে ছিল, 4 পিস কাতলা মাছ। সেইগুলিকে নুন হলুদ মাখিয়ে ধুয়ে ধায়ে একদম রেডি করে নিচ্ছি। মাখিয়ে ঝুঁকিয়ে মাছগুলোকে একদম সুন্দর করে নুন হলুদ মাখাবো। মাখিয়ে মাছগুলোর একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও বাড়িতে হয়তো এইভাবে করে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। আর কিন্তু খুব একটা বেশি সময় যে লাগে তা নয়। আমি তো একটু শর্টকাটেই রান্না সারি, সেটা তো আমার রান্নাগুলো দেখলেই আপনারা বুঝবেন। আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি বন্ধুরা, তাই জন্যে খুব শর্টকাটে, আর আনাজপাতিতে হাত দেওয়া যাচ্ছে না। এত আনাজের দাম যে চিন্তার বাইরে। তার থেকে মাছ মাংস খাওয়াই মনে হয় ভালো। মাছ বা ডিম মাংস এইসবের ওপরই চলছি আমরা। সামনেই আবার গণেশ পুজো। আজকে প্রচুর কাজ সেরেছি। সামনের বারান্দা সাফা করা, গণেশ ঠাকুর আসবেন তার জন্য সব রেডি করা, এইগুলো করছি আর কি। এ কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যেতে 4 পিস বেশ ভালো ভালো পিস ছিল, 4 পিস মাছ আমি ভাজতে বসালাম। এরপর মাছগুলোকে আমি উল্টে পাল্টে একদম দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। সুন্দর করে ভাজা মাছ এবারে একটু উল্টে পাল্টে আমি আস্তে আস্তে পাত্রটায় তুলে নেব। যাই হোক, আমার গণেশ ঠাকুরের পুজো আমাদের বাড়িতে খুব ছোট সাধারণ বাড়ি তো। আমার বাড়িতে আর অত কিছু আমি করতে পারি না, আর প্রত্যেকবার একটু ভালোভাবেই করবার চেষ্টা করি বাবাকে। কিন্তু কি করব বলুন তো, এই বছর কেউই নেই। বড় মেয়েটাও আসতে পারবে না, তার ছেলে মেয়ের পরীক্ষা স্টার্ট। তার সেই 2 তারিখ পরীক্ষা শেষ। এই সোমবার থেকে আমার তোজতনুর পরীক্ষা, তাই জন্য সে আসতে পারবে না। এরপর তেলের মধ্যে আমি একটুখানি পেঁয়াজ ছিল, এর আগের রান্নাটায় দিয়েছিলাম অল্প, একদম আমি একটি ছোট্ট পেঁয়াজ একটুখানি মিক্সিতে জাস্ট একটু ঘুরিয়ে নিয়েছি। ব্যাস, একটু আদা রসুনের পেস্ট যেটি আমি আগের থেকেই করে রাখি, আর একটু পেঁয়াজটা দিলাম। দিয়ে এবার একটু নাড়াবো চাড়াবো। আজকে কিন্তু আমি ফোড়নে কিছুই দিইনি, দেখলেন তো, পেঁয়াজ বাটা আর একটুখানি শুধু আদা রসুনের পেস্ট। এবারে আমি পেঁয়াজের যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ এটাকে নাড়াবো। বড় মেয়েটিও ওই জন্য আসতে পারবে না, আর ছোট মেয়ের অফিস। কোনো অফিসই তো ছুটি দেয় না, না সব অফিসে তো কেউ এত গভর্নমেন্টের চাকরি না করলে তো ছুটি পাওয়া যায়। আর 2-3টে এলাচ বন্ধুরা মাঝখান থেকে ফাটিয়ে আমি এখন দিয়ে দিলাম। যাই হোক, দেওয়ার পর আমি আবার এই মশলাটিকে একটু নাড়াবো চাড়াবো যাতে এর কাঁচা গন্ধটি চলে যায়। এরপর আমি একটি পাত্রে একটা সুন্দর করে একটু সর্ষে লঙ্কা দিয়ে বেটে রেখেছি, সেই সর্ষে বাটার মধ্যেই আমি কিন্তু একটুখানি লবণ আর হলদি মিশিয়ে নিয়েছিলাম। আমি যেটুকু গ্রেভি দরকার, 4 পিস মাছ বুঝতেই পাচ্ছেন, 3 জনের, কি আর বলবো, একদম ছোট্ট রান্না। ছোট্ট করেই যা রান্না করি সেটাই দেখাই। মোটামুটি মাছের ঝোল একবার ফুটে এসছে বলে মাছগুলো এবারে দিয়ে দিলাম। একবার করে দেখতে পারেন কিন্তু এইরকম ভাবে, বেশ স্বাদ হয় গো। মুখটা বেশ ভাল লাগে খেতে। আমার তো খুবই ভালো লেগেছে, আমার বাড়ির লোকেরাও ভালো খেয়েছে। তোমরা এরম ভাবে একবার চেষ্টা করে দেখো, অবশ্যই ভালো হবে। দেখো আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি, আর কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই। এর রূপ রং আর স্বাদ যে খাবে সেই বুঝবে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই কিন্তু রোজকার জয়শ্রীকে একটু সাবস্ক্রাইব করবে। আর বারবার বলছি, আমি নতুন, ভুল হলেও আমাকে একটু কমেন্টে জানাবে। মোটামুটি রান্না আমার কমপ্লিট। আমি এবারে পাত্রে ঢেলে নেব। যদি আমার এগুলো ভালো লাগে, রিলসগুলো এই যেগুলো আমি বানাচ্ছি ভিডিও, তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও প্লিজ। তাহলে আজকে যাই, আবার আসবো আরেকদিন, আবার একটা রং বেরঙের রেসিপি নিয়ে। আমার রেসিপিকে নিয়ে যদি কারোর কিছু বক্তব্য থাকে সেটাও আমায় জানাতে পারো। টাটা।